বিপ্লব বলে। আমি মনে করি কোন বিপ্লব এবং কোন অভ্যুত্থানই এক্সাক্ট রেপ্লিকা অফ অ্যানাদার ওয়ান হয় না, একেবারে অন্য আরেকটা বিপ্লব বা অন্য আরেকটা অভ্যুত্থানের মতো হয় না। আমার চিন্তায় জুলাই স্নিগ্ধ, আবু সাইদ এবং আরো অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে যেটা আমরা পেয়েছি, এটা আমাদের রাষ্ট্রীয় জীবনের নব উত্থান। অভ্যুত্থানও বিপ্লব, কিন্তু তার থেকে অনেকটা বেশি। এবং দেখেন, আজকে আমি হঠাৎ করে একটু অন্য পয়েন্টে যাচ্ছি, জুডিশিয়ারির কথা এসেছে। 1957-58 সালে আইয়ুব খান মার্শাল ল হয়, 8 বছর কিন্তু ওই সরকার টিকেছিল। মানুষ এই মার্শাল লকে সহনীয় ভেবেছিল একটাই কারণে, the judiciary was free. You had a chief justice like Justice Kayani in Lahore. You had a chief justice like Justice Morshed in Dhaka. বহুবার আইয়ুব খান কনস্টিটিউশনকে তারা নাল এন্ড ভয়েড আল্ট্রা ভাইরাস ডিক্লেয়ার করেছে। ওই একটা জিনিস কি কারণে, সেই ব্যাখ্যায় আমার যাবার মতো যোগ্যতা এবং ডেপথের নলেজ নাই। ওই একটা কারণে কিন্তু দেয়ার ওয়াজ নো মিলিটারি ইন্টারফিয়ারেন্স। সেটাই যদি থাকতো, বঙ্গবন্ধু বহুবার জেল থেকে হঠাৎ করে তিনি জামিন পেয়েছেন, আরো অনেকেই। সাথে সাথে আইয়ুব খান অনেক মন্ত্রী, আমার মনে হয় 62-63-তে তাদেরকে এক ধাক্কায় ঢাকা হাইকোর্ট ডিক্লেয়ার দ্যাট দে ক্যানট বি মিনিস্টার্স। একটা সাম কনস্টিটিউশনাল ল্যাকুনার করা হয়েছিল। সো আপনি তো স্যার জানবেন ভালো। তো আমি যেটা বলতে পারছি যে, চেষ্টা করছি যে এইটা একটা দুঃখজনক ব্যাপার, যে আজকে আমরা যে দলই সরকারি আসুক না কেন, সেটা আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, আমাদের দল। তাদের বুঝতে হবে যে চিরন্তন ভাবে তো কেউ থাকে না। পিও অর্ডার নাম্বার 9 আর 1974 এর যে বিশেষ ক্ষমতায় সবচেয়ে বেশি ইউটিলাইজ ওই দলের ব্যাপারেই হয়েছে। মার্শাল অর্ডার নাম্বার 9 হলো, তারপরে এই যে আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আবার অন্য আরেক ভাবে আসলো। আমি আশা করব, একটা দেখেন, একটা সংসদ যেটা মোটামুটি ভাবে বলা হয়ে থাকে যে ল ইজ এ কমান্ড বাই দি মেজরিটি টু বি ফলোড বাই অল। মেজরিটি যদি লয়ের একটা ব্যাপারে সিদ্ধান্ত আসে, এটা কিন্তু ওই মেজরিটির উপরে খালি বর্তায় না, টু বি ফলোড বাই অল। আর সংসদ একটা বিরাট ব্যাপার। সংসদ ইজ এ ফ্যাক্ট, সংসদ ইজ এ ফিকশন, সংসদ ইজ এ ড্রামা, সংসদ ইজ হিস্ট্রি, সংসদ ইজ ফিউচার। এর ভিতরে কিছু নুয়ান্সেস থাকে। আমি এই দেশের একজন অতি সামান্য সাধারণ নাগরিক হিসাবে আশা করব, এবং আমার আশাটা গ্রাউন্ডেড, স্থাপিত হয়েছে এটার ভিত্তিতে যে আমি প্রথম অধিবেশনের সাথে সাথে কিছু কিছু যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিব্যক্তি, তার একটা রিচিং আউট টু দি অপোজিশন, আশা করবো যে এই স্পিরিটটা প্রিভেল করবে। কারণ যদি এই স্পিরিটটা প্রিভেল করে, অনেক কিছুই সংসদ সার্বভৌম, একই সাথে পিপলস উইল সেটা আরো সার্বভৌম। এখন এটাকে আপনি কিভাবে এনাক্টমেন্টের ভিতরে আনবেন? যেমন একটা উদাহরণ, এই দ্বিতীয় কক্ষ নিয়ে। দ্বিতীয় কক্ষ কি হবে আমরা তো সেটা জানি না। এটা কি ডেলিবারেটিভ হবে, এরকম একটা আলোচনা, না লেজিসলেটিভ হবে? কতখানি লেজিসলেটিভ, কতখানি ডেলিবারেটিভ, এগুলো বিশেষ কমিটি, এবং সেই কমিটিগুলো শুধুমাত্র সংসদের মাননীয় সম্মানিত সদস্য এবং মন্ত্রীবর্গের ভিতরেই সীমাবদ্ধ থাকার কোনো প্রয়োজন নাই। স্পেশাল কমিটি যদি চায়, তারা অবশ্যই এক্সপার্ট হিয়ারিং এ নিতে পারে, তারা মজুমদার ভাইকে নিতে পারবে, হাইকোর্টের সম্মানিত মাননীয় বিচারকদের নিতে পারবে। কিন্তু একটা ব্যাপার একেবারে খুব শক্তভাবে এখন ক্লিয়ার, যে আরবিটার অফ দি কনস্টিটিউশন, ল মেকিং ইজ দি ফাংশন অফ দি সংসদ, সেখানে তারা সার্বভৌম। কিন্তু ইন্টারপ্রেটার অফ দি লস, তাদের ভিতরে যদি স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স না থাকে, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা চিরন্তন ভাবে কেউই ক্ষমতায় থাকে না, তাদেরও একদিন একটা অসুবিধায় পড়তে হবে। তাই আমি আবারও বলবো, আমরা যে আখলাক দেখেছি, যেমন ছোট ছোট ঘটনা ডিফারেন্স ক্রিয়েট করে। প্রথম দিনই সম্ভবত বিরোধী দলের উপনেতা খুব হাসি মুখে একটা কথা উত্থাপন করেন, ওই যে চেয়ারম্যান, এবং সেটার ব্যাপারে
যে উত্তর দেওয়া হয় আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমার কাছে খুব জিনিসটা ভালো লেগেছে। কারণ যে সংসদের সাথে আমার সম্পৃক্ততা ছিল সেখানে হুটু এবং টুটসির মতো হয় আমরা বলবো, নাহলে তো সেই সংস্কৃতিকে, ওটা সংস্কৃতি বলাটাও বোধ হয় পাপ, সেটার থেকে আমরা বার হয়ে অগ্রযাত্রা শুরু করেছি। সেই জন্য আমাদের এত নেতিবাচক আই এম শিওর উই আর নট হওয়ার দরকার নেই। আমরা একটু এনকারেজিং ভূমিকায় থাকি। সংসদ সত্যিকার অর্থে শক্তিশালী হোক, সেটা সংসদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি তাই মনে করব যে কোন রকম হঠাৎ করে কিছু চিন্তা ভাবনা করা কারোর জন্যই ঠিক হবে না। সেটা সরকারের দলও না, বিরোধী দলে না। সংযম, সহিষ্ণুতার সাথে এই যে একটা বিরাট বিশাল ঘটনা, সেই ঘটনাটাকে আমরা দেখেন, আমরা হঠাৎ করে বুঝে যে এই ওই ক্রিটিসিজম করি, আবার আমরাই পড়াশোনা করি। ফরাসি বিপ্লবের পরে কি হয়েছিল? ইয়ার্স অফ রেইন অফ টেরার। আমাদের বিপ্লবের মাধুর্য এখন দাঁড়িয়ে বলা যেতে পারে যেটাকে কন্টেইন করে আমরা অল্প, আমি তো বলবো যে বেশ অল্প সময়ের ভিতরেই একটা নির্বাচনের মাধ্যমে আমরা আবার সংসদটাকে রিইনভেন্ট, রিক্রিয়েট করার পদক্ষেপ দিচ্ছি। এবং সেই আঙ্গিকে এই আলোচনা আমি মনে করব সহায়ক, সাপোর্টিভ ভূমিকা পালন করবে টু এভরিবডি ইন পার্লামেন্ট। কারণ এখানে বুঝতে হবে যে বিরোধী দলের একটা ভূমিকা থাকে। আরেকটা শেষ কথা আমি বলতে চাই, সংসদের যেটা হয়, যেটা আমরা টেলিভিশনে দেখি, ওটা খুব গুরুত্বপূর্ণ। আসল ভাবে আপনারা পৃথিবীর সব জায়গায় দেখেন, আসল সংসদের কার্যপ্রণালী হয় আপনার এই স্ট্যান্ডিং কমিটি। এবং এই স্ট্যান্ডিং কমিটিগুলোকে রিয়েলি শক্তিশালী করতে হবে। এবং এই স্ট্যান্ডিং কমিটির প্রায় সব কমিটি যদি করতে পারে খুব ভালো হয়। আর তা না হলেও গুরুত্বপূর্ণ সব কমিটির চেয়ারম্যান আমি মনে করি বিরোধী দল থেকে থাকা উচিত। আর যদিও আমার সংবাদ মাধ্যমের ভাইয়েরা আশা করি ভুল বুঝবেন না, একটা জোর দাবি থাকে যে যেন প্রেস ইজ অ্যালাউড ইন দিস কমিটি। আমি এটা মনে করি এখনো আমরা সেই জায়গায় আসি নাই। প্রেস যখনই কমিটিতে এসে যাবে তখন কিন্তু বক্তব্যগুলো দলীয় আবেগ দ্বারা পরিচালিত হবে, কিন্তু ওইখানেই আসল কাজ হতে পারে। সেইখানে আমি কেন এই হঠাৎ করে এটা উত্থাপন করলাম, আমি যে আখলাক, আমি যে সুব্যবহার এ পর্যন্ত সরকার এবং বিরোধী দলের ভিতরে দেখেছি, আমি মনে করি তাদের হঠাৎ করে তো আর ডিমেনশিয়া হতে পারে না, ডিমেনশিয়া হবার একটু টাইম লাগে। সো এই কমিটিগুলোতে যে তারা একটা আলোচনার মাধ্যমে কিভাবে আপনার জুলাই সনদ, যেটা রক্তের দ্বারা অর্জিত হয়েছে, কারো দানে নয়, সেই জুলাই সনদকে কিভাবে তারা শক্তিশালী সার্বভৌম সংসদ কিভাবে একটা আপনার কার্যপ্রণালী বিধিসূত নয় আইনে পরিণত করতে পারবেন, সেটা সেই চিন্তা ভাবনা করবেন। আমি মনে করি এইরকম আলোচনা, এগুলা এক্সটেনশন অফ পার্লামেন্ট, এগুলো সংস্কৃতি, এই গণতন্ত্রকে একা দাঁড়িয়ে থাকতে পারে না, এগুলোকে জোরালো করার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। আর শেষ আমি যেটা বলবো যে আমাদের খুবই আভ্যন্তরীণ বিষয় নয়, যদি আজকে এটা ভিন্ন মত, আমরা আন্তর্জাতিক ভাবেও যে একটা কালো মেঘ সমস্ত পৃথিবীর উপরে এসছে, সেখানে আমাদের মতো দেশের একটা অসাধারণ ঐক্যের প্রয়োজন, যে ঐক্যের মাধ্যমে আপনারা একটা নবজাগরণ, নবচেতনার সৃষ্টি করতে পেরেছিলেন বাংলার মানুষ। ইনশাআল্লাহ সেই ঐক্যের একটা বিশেষ প্রয়োজন আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। অবশ্যই আমাদের এখন ঐক্যটা আরো বেশি জরুরি, যে আমাদের যে সম্ভাব্য অর্থনৈতিক